বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায় আছি? শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আমি রাঙ্গামাটি থেকে জনাব হান্নান সাহেবকে এই কাপ্তাই লেক সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রতনকে, আমার বন্ধু রতনকে, কারণ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং চট্টগ্রাম থেকে আমরা চলে আসি রাঙ্গামাটি। তো কালকে খুবই ক্লান্ত ছিলাম, তো এতটা ঘোরা হয়নি, শুধু একটা মাত্র স্পট ঘুরেছি, সেটা হচ্ছে পলয়েল পার্কে আমরা কালকে বিকাল বেলা আমরা করছি। তারপরে আমাদের এবং আমাদের এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হালিম ভাই, এই যে হালিম ভাই আমাদের ভাই, আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে হালিম ভাই উনি এই নাবিকের দায়িত্ব পালন করতেছে। ওনার সাথে আমাদের দেখা, উনি আমাদেরকে নিয়ে এই ঝর্ণা দেখার জন্য বিভিন্ন ঝর্ণা স্পটে নিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পাহাড়ের দুই পাহাড়ের ইয়ে দিয়ে সুড়ঙ্গ দিয়ে আমরা ঢুকবো এবং ঢুকে গিয়ে আমাদের যে সেই সেই যে আমাদের যে কাঙ্ক্ষিত ঝর্ণা, সেই ঝর্ণায় আমরা চলে যাব। ঝর্ণায় চলে যাব এবং আমরা সেখানে ঝর্ণায় গোসল করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জুয়েল তার ড্রেস আপ নিয়ে রেডি হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঝর্ণায় আমরা গোসল করবো। আপনারা, আমি কথা শেষ করবো এখনই, কারণ বলছি সারেং সম্পর্কে বলতে, আমাদের সারেং আলিমদের সম্পর্কে বলছি। আমরা যে স্পট গুলোতে যাচ্ছি অত্যন্ত চমৎকার একটা সুন্দর একটা ভিউ। আপনারা চাইলে আপনারা ওইখান থেকে এসে ঘুরে যেতে পারেন, কারণ প্রকৃতি এত সুন্দর, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না। এই যে আমাদের হালিম ভাই আসছেন, ভাই হালিম ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনাদের পেয়ে আমি খুব গর্বিত মনে হচ্ছে। আপনাদের যে আচরণ, আন্তরিকতা, এটা আসলে মুগ্ধ হওয়ার মতো। তো আজকে আপনারা আমার আলমদিনা সোনারতরী লাক্সারি মিনি হাউস ভিআইপি টুরিস্ট বোট নিয়ে ভ্রমণের জন্য বের হয়েছেন রাঙ্গামাটির অত্যন্ত মাধুর্যমণ্ডিত সুশোভিত আমাদের যেটা ঝর্ণা এলাকা, সুবলং ঝর্ণা, ওইখানে 8টা স্পট আপনারা পরিদর্শন করার জন্য বের হয়েছেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে থেকে খুব ভালোভাবে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিম ভাইকে। আসলে আলিম ভাই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমরা এই যে সুবলং ঝর্ণার কথা, আসলে আমরা তো সবগুলির নাম জানি না, তো আলিম ভাই এক এক করে আমাদেরকে সবগুলো দেখাবেন, আমরা তার কাছে সেই প্রত্যাশা করছি। এখন আপনাদের উদ্দেশ্যে রতন কিছু বলবেন। এখন এই মুহূর্তে আমি আমার বন্ধু, যিনি অক্লান্ত পরিশ্রমে এবং উৎসাহ উদ্দীপনায় এই টোরকে সুসজ্জিত করেছে, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব জুয়েল। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা আসলে আসার ক্ষমতা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে আনছেন। নিশ্চয়ই এই এলাকায়, বিস্তৃত এলাকায় আমাদের রিজিক ছড়াছিড়ে আছে, তাই আল্লাহ পাক আমাদের আনছেন। আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরোইছি। আমি একটা কথা বলবো, যার যার যতটুকু এবিলিটি আছে আমরা ভ্রমণ করি। আমার বন্ধু রতন, সে কিছুদিন আগে একটা ডায়লগ দিছে, নেশায় আসক্ত না, ভ্রমণে আসক্ত হন। আর হান্নান ভাই অনেক সুন্দর পরিবেশন করছেন। সবাই তো মাইক্রোফোনের সামনে কথা বলতে পারে না। হান্নান ভাই রাজনীতি ব্যক্তিত্ব এবং একজন গায়ক, ভালো গান গায়। রতন আমার ঘনিষ্ঠ বন্ধু, হান্নান আমার ঘনিষ্ঠ বন্ধু। আমরা বাল্যকালে বলতে গেলে শিশু বিদ্যালয় থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ আমরা একসাথে কাটাইছি। বাকিটা সময় আল্লাহ যতদিন হায়াত রাখছে একসাথে থাকতে চাই। এবং আমাদের সুন্দর সুন্দর স্পট আছে,
আমি চেষ্টা করব স্পটগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। আলিম ভাই, আরেকবার আসেন, কোন কোন স্পটগুলো ঘুরিয়ে দেবেন একটু এক মিনিটে বলে দেন প্লিজ। হ্যাঁ, আমরা কোন কোন স্পটগুলো দেখবো এগুলা আমাদের আলিম ভাই বলবেন। ধন্যবাদ ভাই। আমরা আজকে যাত্রা করছি তবলছড়ি লঞ্চ ঘাট থেকে। আমরা এরপরে প্রথম স্পট হিসেবে গেছিলাম রাঙামাটি পর্যটন ঝুলন্ত ব্রিজ। এরপরের স্পটটা হচ্ছে পাশাপাশি বলওয়েল পার্ক। তারপর আমরা যাচ্ছি শুভলং বড় ঝর্ণা, শিলের ডাক বড় ঝর্ণা, শিলের ডাক শুভলং ছোট ঝর্ণা। তারপর ওইখানে আদিবাসী গ্রাম আছে, ওইগুলি দেখব। জুম পাহাড় আছে, ওইটা দেখব। নির্মাণনগর বৌদ্ধ বিহার, ওটা দেখব। আদিবাসী ড্রেস মেকিং ওই স্পটটা দেখব ইনশাল্লাহ। আর রেস্টুরেন্ট ওগুলি কিন্তু যেসব এলাকায় রেস্টুরেন্টগুলি, সেখানেও কিন্তু খুব সুন্দর এলাকা, ভ্রমণ করার মতো রেস্টুরেন্টগুলি। তো আমরা দুপুরে আমরা আশা করি ভাইদেরকে নিয়ে এখানে একটা মুসলিম খুব ভালো হোটেল আছে, এখানে খুব রেস্টুরেন্ট, খুব এটা সুস্বাদুময় রেস্টুরেন্ট। এরা উপজাতীয় স্টাইলে পাক করে, সেখানে ব্যাম্বো চিকেন বাঁশের ভিতর করে রান্না করে, আর একটা হচ্ছে কলা পাতার ভাবে রুই মাছ পাক করে। তারপর আপনার ওইখানে বিভিন্ন শুটকির ভর্তা সহ আরো বিভিন্ন আছে। তো এখানে ইয়ারিং রেস্টুরেন্ট, এটা কুকন ভাইয়ের রেস্টুরেন্টটা, ওইখানে যাব। আশা করি ভাইদের যদি ভালো লাগে ওইখানে ওনারা দেখেই খাওয়া দাওয়া করব। এরপরেও ভাইদের যদি কোথাও যে যাওয়ার ইয়ে থাকে, আমি আপনাদের সেখানে একসাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বন্ধু রতন কথা বলবে, আমি পাশে আপনাদের কিছু ভিউ দেখাচ্ছি। রতন কথা বলতে চাই। জুয়েলকে ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থলে জুয়েলকে ধন্যবাদ। এখন আমাকে বলছে, এখন আমাদের গন্তব্য হলো শুভলং ঝর্ণা। ঝর্ণার পরে আমরা যাব আদিবাসী বাজার। আমাদের সাথে থাকেন। আর এই যে সোনারতরী, আল মদিনা সোনারতরীতে আপনাদেরকে ঘোরার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এই যে সোনারতরী, আল মদিনা সোনারতরী, হালিম ভাই প্রোভাইডার। এটা ঘোরার জন্য আপনারা যোগাযোগ করবেন। আর এখন যাচ্ছি পাহাড় হচ্ছে আত্মার অক্সিজেন। পাহাড় হচ্ছে আত্মার অক্সিজেন। পাহাড়ে আসলে অক্সিজেন পাওয়া যায়, আত্মা তৃপ্তি পাওয়া যায় পাহাড়ে আসলে। আর সমুদ্রের বিশালতা দেখলে মন ভরে যায়। আমি জুয়েল হান্নান কে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং পাশাপাশি আমার খুবই মনে পড়ছে আমার দুই বন্ধু, সরকারি চাকরি করে একজন বিপ্লব, সে আসতে পারে নাই, খুব মিস করছি। এবং আমাদের আরেক বন্ধু আছে হাফেজ ফারুক, ওনার দুই ছেলের পরীক্ষার জন্য সে আসতে পারে নাই। তাদেরকে আমরা খুব ফিল করতেছি। এবং আমি আমাদের আরো বন্ধু যারা আছে, জহিরুল, বালু খায়রুল, টিপু, তাদেরকেও মিস করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে মিস করছি। সবাই থাকবেন। পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। শুনেন, হ্যালো, আমাদের আজকে রাঙ্গামাটির প্রোগ্রাম শেষে আমরা এই বন্ধুদেরকে নিয়ে চলে যাব কক্সবাজার ইনশাল্লাহ, মেরিন ড্রাইভ। এবং ইনশাল্লাহ মেরিন ড্রাইভ, এবং আমরা যাব মেরিন ড্রাইভে, শেষারাদ্বীপ এবং টেকনাফ লঞ্চ ঘাট। আমাদের আকর্ষণ হচ্ছে টেকনাফ লঞ্চ ঘাট। আমাদের নেক্সট প্রোগ্রাম বিপ্লবের কথা অনুযায়ী মহেশখালী টু সেন্ট মার্টিন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে। ভিডিওটা একটু ওই পাহাড়ের দিকে ধরো। আপনাদেরকে ধন্যবাদ। সামনে
আমরা আরো ভিডিও করব। শুভ রং জয় না, আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ সকলকে। সামনে দাও দোস্ত দোস্ত এটা আমার দেখাম, দোস্ত এটা দাও।